আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি পড়ি হাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটি অতীব গুরুত্বপূর্ণ। আমি আসলে বেশ কিছুদিন ধরে একটু অসুস্থজনিত কারণে আছি। বেশ কিছু ভিডিও আমার আগে থেকেই এরকম কিছু তৈরি করা থাকে। আমি যখন অসুস্থতা কিংবা অন্য কোনো ব্যস্ততার মধ্যে থাকি তখন সেগুলো আবার মাঝে মধ্যে এগুলো পাবলিশড করে দিতে হয়। যদি অন্তত মাসে একটা দুইটাও ভিডিও যদি না দেই তাহলে আসলে চ্যানেলটি তখন অনেকটা ড্যামেজ হয়ে যায়। তো সে কারণেই এমনটা করা, কিন্তু আসলে আমি দীর্ঘদিন ধরে একটু অসুস্থজনিত কারণে অসুবিধায় আছি। দেখেন, আল্লাহ তাআলা আসলে মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে, সেটি রোগবালা দিয়ে, সেটি মানুষের শস্য নষ্ট করে। যাই হোক, এই বিষয়ে অন্য আরেকদিন আলোচনা করা যাবে। আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন, এটি আপনাদের কাছে আমার চাওয়া। কারণ আমি তো কারো খারাপ করিনি, এটি তো আমার বিশ্বাস যে আমি কারো খারাপ করিনি, কিংবা আপনারা কেউ আমার দ্বারায় কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন এমনটা কেউ বলতেও পারবেন না, অন্তত প্রমাণ সাপেক্ষে কেউ বলতে পারবেন না আর কি। এখন অনেকেই আছে যে আসলে আমাকে হিংসা করে, আমার কাজগুলোকে দেখে হিংসা করে তারা কিন্তু বিভিন্নভাবে আমার ভিডিওর কমেন্টে তারা শত্রুতা করে এগুলো এমনি একটা লিখে দেয়, কিংবা অন্যভাবে আসলে বদনাম ছড়ানোর চেষ্টা করে। কিন্তু প্রমাণ সাপেক্ষে কি আসলে পারবেন? তাদের বিচার আল্লাহ তাআলা করবে, আমি এমনটাই প্রত্যাশা করি। আচ্ছা, যাই হোক, আজকের আমলটি অতীব একটি জরুরি আমল। আপনারা যদি সঠিকভাবে এই আমলটি করতে পারেন খুব সহজেই ফল পাবেন। আমি আরেকটি কথা না বললেই নয়, যারা বিভিন্ন জায়গায় অনেক খারাপ মানুষের কাছে, খারাপ তান্ত্রিক কবিরাজের কাছে আপনারা গিয়ে প্রতারিত হয়েছেন, সেই সব প্রতারিত মানুষরা অন্তত একবার হলো আমার কাছে আপনারা যোগাযোগ করুন কিংবা দেখা করুন। আশা করি আপনাদের জন্য আমি ভালো কিছু করে দিতে পারবো ইনশাআল্লাহ। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যের কাছে গিয়ে ঠকেছেন, তাদের জন্য আমি আছি ইনশাআল্লাহ শেষ ভরসা হিসাবে একবার আমাকে বেছে নিয়েন। তো যাই হোক, আজকে সম্পূর্ণ একটি কোরআনী আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রতিটা আমলের জন্য আপনাকে সাড়া পাওয়ার জন্য অবশ্যই এটি বিশ্বাস, মনে প্রাণে বিশ্বাস রেখে সেই আমলের দিকে আপনাকে ধাবিত হতে হবে। তো আজকের আমলটি অতীব জরুরি, আমি আপনাকে আবারও বলছি। তাই খুবই আপনারা নেক ইচ্ছা নিয়ে আজকে যে পড়িটি আপনাদের সামনে উপস্থিত হবে, সে কিন্তু অবশ্যই ভালো কাজের জন্য, খারাপ কাজ তাকে দিয়ে করাতে পারবেন না। আমি আবারও বলছি আপনাকে, অবশ্যই ভালো কাজের জন্য। তো আজকের আমলটি করার জন্য আপনাকে অবশ্যই সূরা জিন নামে একটি সূরা আছে কোরআনে, সেই সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। সেই কোরআনের এই সূরা জিন আপনাকে 41 দিন এটি আমল করতে হবে, এবং প্রতিদিন আপনাকে আসরের নামাজের পরে 101 বার করে সূরা জিনটি পড়তে হবে। আসরের নামাজের পরে সূরা জিন 101 বার করে আপনারা এটি পড়বেন। পড়ার পর আপনারা সেই নামাজ থেকে উঠে আসতে পারেন। তবে প্রথম দিন থেকে শুরু করে 41 দিন পর্যন্ত আপনি যে ঘরে শোবেন, সেই ঘরে আপনাকে একাই থাকতে হবে। অবশ্যই বেডে একা থাকতে হবে, এবং ডান কাঁধ হয়ে আপনারা ঘুম আসতে হবে। অন্তত ঘুম আসা পর্যন্ত ডান কাঁধে আপনাকে ঘুমাতে হবে। বাম কাঁধ হওয়া যাবে না, কিংবা চিত হওয়া যাবে না। আপনারা ডান কাঁধ হয়ে আপনারা ঘুমাবেন এই 41 দিন। তারপর ঘুমানোর পরে আপনারা এলোমেলো হয়ে ঘুমাতে পারেন, সেটি নিয়ে কোনো সমস্যা নেই। তবে ঘুমানোর আগ পর্যন্ত আপনাকে ডান কাঁধ হয়েই শুয়ে ঘুমাতে হবে। ইনশাআল্লাহ 41 দিনের দিন আপনি সুফল পেয়ে যাবেন, এবং তাদের সাথে আপনার সাক্ষাৎও হয়ে যাবে। সাক্ষাৎ করুন, তাদেরকে দিয়ে ভালো কাজগুলো করিয়ে নিন, এবং মন থেকেই আমার জন্য আপনারা দোয়া করবেন। এতটুকুই আপনাদের কাছে আমার প্রত্যাশা, এতটুকুই আমার চাওয়া। আমি যেহেতু অসুস্থ আছি বেশ কিছুদিন ধরেই, সবাইকে কিংবা গ্লোবালি তো আসলে এগুলো বলার কথা নয়, বলা যায় না। বিশেষ করে যারা এই লাইনের মানুষ কাজ করে, তাদেরকে আসলে বিভিন্ন অসুস্থতার কথা সব কিছু এগুলো খুলে বলা যায় না। খুলে বললে কিছু ক্ষতি আছে, তো সেজন্য সবাইকে আমি বলতেও পারি না। মাঝখানে বেশ কিছুদিন অনেকেই আমার কাছে আসতে চেয়েছেন, হয়তো আমি আসতে না করেছিলাম, তো অসুস্থতার কারণেই শুধুমাত্র। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করুন। এই পর্যন্তই। আপনারা আমলটি সঠিকভাবে ফলাফল পাবেন, এটি সঠিক আমল, এবং আমাকে আপনারা বিশ্বাস করুন। আমি ক্ষতি করতে চাই না, আমার দ্বারাই আপনাদের উপকারী হবে ইনশাআল্লাহ।